শ্বশুর বাড়ি মধুর হাড়ি, বৌশালীতে কাড়াকাড়ি, সব শালাদের সমাদর, শালীদের যত আবদার। ঘর জামাই দুলাভাই বড় বেশি ঝামেলা। শালীদের দুলাভাই, যুবকের প্রিয় ভাই, চলো দেখি আসছে দুলাভাই জিন্দাবাদ, দুলাভাই জিন্দাবাদ, দুলাভাই জিন্দাবাদ। এই জুই, এই কি হইছে? তুই কি আমার এখান থেকে কোনো গীত নিছস? আমি কোনো গীত গায়ও না, গীত লিখবারও পারি না, আমার নেওয়ার কোনো প্রশ্নই ওঠে না। তাইলে এই টেবিল থেকে গীতটা নিব কেডা? দুদিন পরে তোমার নির্বাচন, তুমি ঘরে বেরিয়েছো কেন? আজ কেন তোমাকে তফসিল ঘোষণা করার কথা? আব্বা তফসিল জানি কি? ফরিদ আর কুদ্দুস এরা যদি দুজন দাঁড়ায় তাহলে অবশ্যই কুদ্দুস জিতে যাব, কিন্তু আপনি যদি দাঁড়ান তাহলে ভোটটা ভাগাভাগি হয়ে গেলে ফরিদ জিতে যাব, কুদ্দুস হারে যাব। এই সহজ কথাটা আপনি কেন বুঝতেছেন না দুলা ভাই? ওমা এ কি? হাই হাই ওরে বাবা, এ কি? এই গান যদি মনে করো রেকর্ড করে ছাইরা দেয় তাইলে তো মনে করো দুলাভাইয়ের পক্ষে গণজোয়ার হয়ে যাবো গা। সাইজা বুঝে এত ভালো গান লিখবার পারে, এই কাগজটা হাতে না পড়লে তো জানবারই পারতাম না। কালামের কপালটা খুবই ভালো। বেলি কি সুন্দর পাশ করে গেল, আবার কি সুন্দর গান লিখতে পারে। জুই, তোমার না কোনো গুণ নাই, তুমি আসলে একটা বেগুন। শেষের কথাটা তুমি কি কইলা ফরিদ? এর মধ্যে বেগুনের কথাটা আইলো কেন? না 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 না, বেগুনের কথা এলো কে লিখে? আমি বললাম যে তুমি মানে গান লিখতে জানো না, এই কথাটা কইলাম। মানে তুমি যদি গান লিখতে জানতা তাহলে তো আমার এই যে এই গানটা দেখা এত হিংসায় জ্বলতে হইতো না, বুঝো না? আরে আমি গান লিখতে জানি না তাতে কি হয়েছে? আমি তো হেল লেখা গান চুরি করে আনছি, তাই না? এটা আমার লাভ কি হইব? তোমার লাভ হইব না এই কথা কইতেছো কেন? আচ্ছা তুমি একটা জিনিস কেন বোঝো না? বেলি গানটা লেখছে দুলাভাইয়ের জন্য, এটা আমার কি লাভ হইব? সাইজাবুল লেখা গান এখন আমার হাতে, তার মানে এই গানের মালিক হইলাম আমি। এখন দুলা ভাইয়ের নামটা কাইটা তোমার নাম বসায় গানটা রেকর্ডিং করে ফেলো। কিন্তু পরে বেলি যদি আমার নামে গান চুরির মামলা ঠেকাতে তখন? আরে দূর, সাইজা বুঝে এই গানটা লিখছে তার কোনো প্রমাণ আছে ওর হাতে? আর একই চিন্তা তো দুইজনের মাথায় আইতে পারে, তাই না? তা পারে তা পারে তা পারে। এই গান যখন আমার হাতে, তার মানে এই গানটা আমি লিখছি। অবশ্যই তুমি লেখছো, আমি বলবো আমার সামনে বসে বসে তুমি লেখছো। শোনো ফরিদুদ্দিন, রেডিও আবিষ্কার করছিল আমগো বসুবাবু। ঘোষণা দিতে দেরি হওয়াতে মার্কনি নিজের নামে ঘোষণা দিয়ে আজ স্বীকৃতি পাইয়া গেছে। আমরাও হয়তো এরকম কিছু একটা করুম। মাঝে মধ্যে মনে হয় তোমার মাথার মধ্যে ঘিলু কম, কিন্তু একেবারে কম না, আছে। মনে করো দুলাভাইয়ের জন্য যে গান লেখছে, এখন এই গান আমরা চামে আমাগো নামে দিয়া নির্বাচনী হাওয়া পুরা গরম করে ফেলাবো। সাইজাবুর গানের রচয়িতা হয়ে যাবো আমি। বাহ বাহ বাহ, তোমার নাম উজ্জ্বল হলো তো আমার নাম উজ্জ্বল হইব। আর কি টেনশন? যাজ্ঞা, ভালো করছো তুমি, এটা আমার হাতে দিছো। আচ্ছা শোনো, বেশি দূর এখানে কথা বলাটা ঠিক হবে না, দেখলে আবার বলবো কি যে কি ষড়যন্ত্র করতেছি। ষড়যন্ত্র তো করতেছি কিন্তু মানুষটা জানানো যাবে না। তুমি এদিক আমি এদিক। কালাম, একটা ঝামেলা হয়ে গেছে। কি ঝামেলা? সেই গীতটা যেখানে রাখছিলাম না, চুরি হয়ে গেছে। কি কও? যত্ন করে রাখবো না? রাখছিলাম তো যত্ন কইরাই, কিন্তু যখন আব্বা দুলাভাইরে দেখানোর লাগে গানটা নিতে গেছি, যা দেখি নাই। আচ্ছা, কে নিতে পারে গানটা? সঠিক জানি না, কিন্তু আমার ধারণা জুই এই কামটা করলেও করতে পারে। আরে বাড়িতে এত মানুষ থাকতে তোমার জুইরে কেন সন্দেহ হইতেছে? শোনো, অন্য কেউ হইলে তো আমার ডাক দিয়ে কইতো, বেলি এখানে গীতটা রাখছোস কেন? একমাত্র একজনই কইব না, সেটা হইলো গিয়া জুই। তোমার কথায় যুক্তি আছে, কিন্তু সমস্যা হলো ফরিদদের হাতে গিয়া যদি এই গীতটা পড়ে, তারাও তো নির্বাচনী গান করার চিন্তা করব। গীতটা যে এইভাবে হারায় যাইবো আমি তো স্বপ্নেও চিন্তা করিনি। আচ্ছা, কাগজ হারাইছে তো কি হইছে? গান তো তোমার মনে আছে, আবার লিখে ফেলাইবা। তাই নাকি? এত সহজ? একবার গীত লিখে ফেলাইছি মানে মনের ভেতর থেকে সব কিছু বাইর হয়ে গেছে।
এখন হাজার চেষ্টা করলেও 2-4 লাইনের বেশি আর আইব না। বেলি বেলি হায় হায়, আব্বা তো আমাকে দেখে ফেলাইছে। আমার না রেখে তোমার ডাকতেছে কেন? সেটা আমি কেমনি কম? দেখা করুম করুম করে এমন একটা জায়গায় দেখা করতে এলাম, আব্বার চোখের সামনে বললাম। আচ্ছা, তোমার বাপজানের কি কোনো কাণ্ড জ্ঞান নাই? এই কথা কইতেছো কেন? পোলা মায়াগো প্রেম করতে দেখলে বাপ মা চোখ উঁচা কইরা বাড়ি জায়গা, তারপর বাড়িতে গিয়া পোলা মায়াগো শাসায়। আর তোমার বাপজান কি করতেছে? স্পটেই দেখা দিতেছে। আরে মাঝখানে মাইল লিস্ট কইছিল না, এর লিগে মাথা মতো গেছে সব আউলে। কইছে আবার ডাকতাছে। আচ্ছা, আমিও কি তোমার লগে যাবো নাকি? সেটা আমি কেমনি কমু? পারলে তোমার বাবারে গিয়ে জিগাও। জিগানের দরকার কি? চলো একসাথে যাই, আসো। চলো মন চাইলে। আমি কি তোরা ডাকছি? না আব্বা। তুই আছিস কেন? আমাদের দুইজন এক লগে দেখছেন তো, তাই ভাবছি যে দুইজনেরই কিছু কর আছে আপনার। আরে দুইজনের কিছু কর থাকলে তো এক লোকে ডাক দিতাম। তাহলে কি আমার এখন চলে যাওয়া উচিত? তুই গেলে আমি খুশি হই। তুমি যাও কোথায়? তুই যা, এখানে আসো। তাইলে নির্বাচনের যে অবস্থা দেখতেছি, কোনো বাড়ির উপর কিন্তু লোক দিয়ে গাদা গাদা হয়ে যাবো গা, এটা নিয়ে কিন্তু তোমার বিরক্ত হওয়া দেবো না। তাইলে মানুষের মাইন্ড করবো, তোমার মুখ থাকবো সবসময় হাসি খুশি। এটা নিয়ে আপনি চিন্তা করেন না, আমার মুখ সবসময় হাসি খুশি থাকে। শুধু শুধু মশলা খাইতেছেন, পানি না দিব একটু? না না, পান খাওয়া দেবো না। ভাইজান, ভাইজান, সাংঘাতিক একটা জিনিস পাই গেছি গা, নির্বাচনে একটা গান পাই গেছি গা। গানটা আমি শোনাই তোমারে, ঠিক আছে? শোনো মনোযোগ দিয়ে, এটা যদি খালি সুর করে ছেড়ে দেওয়া যায় মানে বাজিমাত। দেখো, লাইগা গেছে নির্বাচনী হাওয়া, আপনাগো লাইগা তাই এই গীত গাওয়া। ভালো মানুষ দেখা সবাই ভোট আমায় দিবেন, জোয়ান বুড়া মা বইনে কুদ্দুসের সালাম নেবেন। আমার কুদ্দুস ভাইরে, ওরে আমার কুদ্দুস ভাইরে, হাতিমার্কায় ভোট দিলে শান্তি পাবেন লোক, খুশি মনে হাতিমার্কায় দিবেন সবাই ভোট। আমার কুদ্দুস ভাইরে, আমার কুদ্দুস ভাইরে, শনিবারে সারাদিন ভোট দিন, কুদ্দুস ভাইরে ভোট দিন। বুঝছেন ভাইজান? এই গান তুই কই ভাই? ভাইজান তুমি বলো তো, কে দিতে পারে এটা? আমি কেমনে কমবো? আচ্ছা, নামটা আমি বলতেছি, তার আগে তুমি কও মান্নাত বিয়ান কই? হ্যাঁ ভাবি, মান্নাতরে খুঁজতেছো কেন দেওরা? এই গানটা হইতেছে মান্নাত বিয়ানের একটা প্রশ্নের জবাব দেওয়ানোর লিগা। মান্নাত কোন সময় কোন জায়গায় টই টই করে ঘুরা বেড়ায়, সে কেমনে কয়ে যায়? শোনো ভাবি, ভাইজান কথাটা খুব মনোযোগ দিয়ে শুনবা এবং চিন্তা করবা। এই যে এই নির্বাচনী গানটা, এইটা লিখছিল বেলি তার দুলাভাইরে মানে দেওয়ার জন্য, গিফট করার জন্য, নির্বাচনী একটা গান হিসেবে তাকে দেওয়ার জন্য। কিন্তু এইটা যে কোনো কারণেই হোক জুয়ের হাতে পৌঁছে গেছে, জুই আবার এটা আমারে দিয়ে দিছে। তার মানে কি, এটাতে কি প্রমাণ হয়? কি প্রমাণ হয়? হ্যাঁ, কি প্রমাণ হয়? প্রমাণ হয় এই যে জুই আমার সত্যিকার অর্থে ভালোবাসে। আমার নির্বাচনী যে ধরনের কথাবার্তা আছে তাকে যদি বলি, সে সেটা প্রচার করবে না, আমাদের বিপক্ষে যাবে না। এবং মান্নাত বিয়ান যে কথা বলছে এইটা দ্বারা সেটা মানে ভুল প্রমাণিত হলো, অমূলক হয়ে গেল গা। মান্নাত আবার কি করলো মেম্বার? না, ওই গতকাল মান্নাত আমার কইতেছিল যে দুলা ভাই, আমাকে ওই নির্বাচনের জন্য সবচেয়ে ক্ষতিকর এবং সবচেয়ে বেশি সর্বনাশ কে করবো জানেন? আমি বললাম কি? কয় জুই। সে ফরিদ বিয়ের সাথে প্রেমের ভান করে আমাকে ওই নির্বাচনের যে কার্যক্রম আছে, যা যা কথাবার্তা আছে, সব যায় তার দুলা ভাইয়ের কাছে প্রচার করে দিই। এখন আমার প্রশ্ন হলো, যার মনে এরকম চিন্তা থাকবো, সে কি কখনো তার দুলাভাইয়ের গান আমার হাতে তুলে দিতে পারে? ভাইজান আপনি কোন ভাবি? আমি না বুঝতেছি না যে আরেকজনের নির্বাচনের গান দিয়া তোমাকে কি উপকারে আসবো, আর এতে জুইয়েরই বা বিশ্বাসযোগ্যতা কিভাবে প্রমাণ হলো আমার মাথায় কিন্তু ধরতেছে না। শোনো ভাবি, এই গানটা আমার দিছে জুই, এনে যে দুলাভাইয়ের নামটা আছে, তার দুলাভাইয়ের নামটা আছে, এটা কাইটা আমার আর ভাইজানের নামটা সুন্দর করে লেখা এরপরে গান করার জন্য। বুঝছো তুমি? এলা কষ্টের ফরিদ,
এইটা হলে তো খুবই ভালো হয়। ভালো হয়। একই গান দুই দল রেকর্ড কইরা বাজাইবা, আর মানুষ কি কইব? মানুষ তো তোমরা সিটিং কইব, ডাকবো সিটার কইয়া, তখন কি করবা? ভাবি, জুই আমার মূল কপিটা দিছে, তাদের কাছে আর কোনো কপি নাই, সুতরাং চিটিংবাজ হওয়ার কোনো ধরনের কোনো সম্ভাবনা নাই। খুব ভালো, খুব ভালো। তুই এক কাম কর, তাহলে মানে কি দিয়ে কি করতে হইব তাড়াতাড়ি করে ফেলা। এই যে কুদ্দুসের নাম থাকবো না, ওইখানে আমাকে দুই ভাইয়ের নাম বলি, দুই ভাইয়ের নাম বসে দুইটা আলাদা গান বানাবি, সুরটা জানি হয় হৃদয়গ্রাহী, 10টা মাইক ছেড়ে দেবো, সারা দিন বাজতে থাকবে। পাগল করলাম মানে এক গানে যেত আমাকে দুই ভাইয়ের একটা জোয়ার উঠে যায়। ঠিক আছে ভাই, যান, কোনো অসুবিধা নেই, আপনি এই ব্যাপারে কোনো টেনশন করবেন না, আমি সব ব্যবস্থা করতেছি। তোমার বোন মান্নাত তো দেখতেছি বেশ পিনিক বাস না, মানে বুঝলা তো যে সে ঝামেলা করছে একটা। সি 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 সি, মান সম্মান আর থাকলো না। বলে কি লাজ লজ্জা কি নাই নাকি? নাকি দুনিয়া থেকে এটা উঠে গেছে? খোলা জায়গায় বসে প্রেম করতেছ, যে দেখতেছে সেই ডাব ডাব করে তাকায় থাকতেছে। মই মুরব্বীকে চোখও কি আড়াল করতে ইচ্ছা করে না? চাচা, সাধারণত এই রাস্তা দিয়ে কোনো মুরব্বি যায়ও না আয়ও না। আপনারও উচিত ছিল এদিক দিয়ে না যাওয়া, তারপরে আপনি আইছেন। আর আইলেও কি কি চোখ বন্ধ করে রাখা উচিত ছিল, তাই নয় কি চাচা? তার মানে কখন চোখ বন্ধ রাখতে হইব আর কখন চোখ খুলতে হইব এটা তোমার কাছ থেকে শিখা লাগবো? তাহলে তো আপনি বিব্রত হইলে কিছু করণের নাই, এটা আপনার দোষ, আমগো না। আমার অনেক কিছু কইতে ইচ্ছা করতেছে, কিন্তু কইলাম না। না না, সেটা করবেন না চাচা, মনের মধ্যে কষ্ট রাখা লাভ কি? কয়ে ফেলান। আমি তোমার একটা কথা কইছিলাম, কই তার তো কোনো উত্তর দিলা না। কোন কথা চাচা? এক্ষণে বুঝলা বসে আছো, বুঝছি। আমার পোলার বউ আর ইচ্ছা তোমার নাই। চাচা হাসাই কইতেছি, আপনি কি কইছেন আমার মনে নাই। মনে করাই দিতেছি, আমি কইছিলাম তুমি যদি কালামে নির্বাচন বন্ধ করতে পারো তাহলে তোমাদের বিয়ে মাইনে নেব, আর যদি না পারো তাহলে ইহকালে এই সম্পর্কে মাইনে নেব না। মনে পড়ছে চাচা, কিন্তু কালাম তো নির্বাচন করতেছে না। আরে সে যে নির্বাচন করতেছে না সেটা তো আমি দেখতেছি, কিন্তু তোমার দুলাভাইয়ের হয়ে কাজ করতেছে, এটা তো তুমি অস্বীকার করতে পারো না। তাতে আমার লাভটা কি হইতেছে? আব্বাই যে ভেলিটা কি কইতাছে কিছুই তো বোঝা যাইতেছে না। ওহো চাচা, এই বয়সে এত লাভের চিন্তা করলে চলে না। ওরে অবুজ, ওরা সবুজ। মানে আমি তরুণদের কথা বলতেছি, আর এরা কখনো ভুল সিদ্ধান্ত নেয় না। আপনিও এই নির্বাচনী করার সিদ্ধান্ত থেকে সরে যান। বিয়াদব মাইয়া জানি কো দরকার। গেছে, বুড়ার মাথাটা একেবারে গেছে। এই আব্বাই তখন তোমার সাথে কি কথা বললো? কি আর কইব, ওই যে মাঝখানে একবার আমারে কইছিল না যে তোমারে যদি নির্বাচন করার ডিসিশন থেকে না সরাই তাহলে আমগো বিয়া মাইনা লইব না, সেটাই কইতেছিল। কিন্তু আমি তো নির্বাচনে খারাই নাই। না খারাইলে কি হইছে? আমার দুলাভাইয়ের পক্ষে কাম করতেছ না, সেই দাও মাইনা লইতে পারতেছ না এখন। বুঝতে পারছি, নির্বাচনী ভূতটা এখনো মাথা থেকে যায় নাই। আজকে নির্বাচনী তফসিল ঘোষণা করছে, আবার মনে পড়ে গেছে। আচ্ছা, তোমার আব্বা যদি আবার নির্বাচনে খারাপ তখন কি হইব? হারবো, গোহারা হারবো, কারে কাটা ভোট দিব। আচ্ছা, আসসালামু আলাইকুম দুলা ভাই, কেমন আছেন? ভালো মেম্বার। এই যে দুলা ভাই, এখন আর মেম্বারকে লাভ নাই, চেয়ারম্যান কর। চেয়ারম্যান হইলে না তারা চেয়ারম্যান কমু, যতদিন সে চেয়ারম্যান না হইতেছে ততদিন তো সে আমার কাছে মেম্বারই নাকি। শোনেন দুলা ভাই, এই ঝুনা মেম্বারের জীবনে পরাজয়ের কোনো রেকর্ড আজ পর্যন্ত নাই, তাই আপনি নির্বিঘ্নে নিশ্চিন্ত মনে আমার চেয়ারম্যান সাহেবকে ডাকবার পারেন। জি, চেয়ারম্যান সাহেবের সবচাইতে খারাপ লাগতেছে কি জন্য জানেন তুলে ভাই? কি জন্য? ধরেন কোনোভাবে আপনি নির্বাচনে যদি জয়লাভ হইয়া মেম্বার হইয়াও যান, মুরব্বী হইয়াও এই আমাকে মেম্বার সাহেবের পিছনে হুজুর 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 করে আঁকতিব। মেম্বার সাহেবের যে চেয়ারম্যান হওয়ার কোনো সম্ভাবনা নাই তার প্রমাণ তুই নিজেই তারে মেম্বার করে ডাকতেছস। আরে এটা তোর মুখ ফসকা বাইর হয়ে গেছে দুলা ভাই। ওর মুখ ফসকা বাইর হয় না মেম্বার, আসলে ও তোমারে চেয়ারম্যান বলে ভাবতেই পারতেছে না, আর ভাবতে পারতেছে না বলে মেম্বার করে ডাকতেছে, বুঝছো? এই যে দুলা ভাই, আপনি আমার মনের কথা আপনি কেমনে জানেন? অভিজ্ঞতা রে বধু, অভিজ্ঞতা। আচ্ছা বাদ দেন দুলা ভাই,
তা আপনার কি নির্বাচন করার ইচ্ছা আছে নাকি অন্য কোনো চিন্তা ভাবনা করছেন? অন্য কোনো চিন্তা ভাবনা? মানে তুমি কি কইতে চাইতেছো কত? না আসলে আমার ভাই ফরিদের লাগে পায়রে উঠবেন না, এটা যাই না আবার চিন্তা ভাবনা করতেও পারেন। থাক, দরকার নাই, নির্বাচন করার দরকার নাই। সব কিছু ভাইবা বসে থাকলে তো চলে না মেম্বার। আমি তো নিজে একবারও কমো না যে আমি মেম্বার হয়ে যেতেছি। তো আমার এলাকার ভোটারদের প্রতি আমার বিশ্বাস আছে। আমি জানি তারা ভুল ডিসিশন নিতে জানে না। যারে ভোট দিলে তাকে মঙ্গল হবে তারা তারাই ভোট দিবে। না ঠিক আছে, আমারও আমার এলাকার প্রাণের ভোটারদের প্রতি অবিচল আস্থা, অবিচল বিশ্বাস আছে। তারা কখনো ভুল ডিসিশন লইব না। আর এতদিন ভুল ডিসিশন লইতে পারে নাই বইলাই বারবার আমার ভোট দিয়া মেম্বার বানাইছি। তাই কইতেছি কি, এইবারও কিন্তু তারা ভুল ডিসিশন নিব না। আমার ছোট ভাই ফরিদরেই তারা পয়সা লইব। তোমার ভাইয়ের জন্য অগ্রিম শুভকামনা থাকলো। আসি। হ্যাঁ, এইভাবে মানুষের মনকে দুর্বল করতে পারলে আর সমস্যা হয় না। কবি সুকান্তর কবিতার একটা লাইন খুব মনে পড়তেছে, এসেছে নতুন শিশু, তাকে ছেড়ে দিতে হবে স্থান। সত্যি কি আমার জায়গা ছাইরা দেওয়ানোর সময় হয়েছে? নাইলে আমি নির্বাচনে খারামু, আমার পক্ষে একটা লোকও নাই কেন? কৈশোরে স্কুলের এক মায়ের খুব ভালো লাগতো, ভাবতাম তারা না পাইলে আমি বাঁচুম না। কই পাই নাই তো তারে, বাইসা তো ঠিকই আছি। কত স্বপ্নই মানুষের এইভাবে মইরা যায়, তবুও তো মানুষ বাইসা থাকে। নতুন করে যদি আর একটা স্বপ্নের মৃত্যু হয়ও, তাহলে বাইসা থাকুম না কেন? নির্বাচন করে বারবার হাইরা যাওয়ার কষ্ট বেশি, নাকি নির্বাচন থেকে সরে যাওয়ার কষ্ট বেশি? আজকে একটা সিদ্ধান্তে পৌঁছাইতে হবে। আরে দুলা ভাই, একা একা বিড়বিড় করে কি কইতাছেন? কই না কিছু না। তার নফর, তুই হঠাৎ কোন থেকে আসলি? আমি তো একটু বাজারে গেছিলাম, তা আপনি কই যান? আমিও বাজারে যাইতেছি। বাজারে হঠাৎ কেন? মিষ্টি আনতে যাই। মিষ্টি? কারণ কি? কারণ তো একটা আছেই, এখন তো কারো কইতে চাইতেছি না, সময় মতো সবাই চমকাই দিব। দুলা ভাই, কেন জানি আপনারা আজকে আমার একটু রোমান্টিক লাগতেছে। তাহলে মনে হয় আমার মরণের সময় হয়ে গেছে। ধুর, বারাই ষাট, এসব কথা কইেন না তো। আরে আপনারা মরতে দিলে তো তারপর মরবেন। তুই কইলে তো হবো না। শোন, মানুষ যখন প্রেম করে না, তখন সে রোমান্টিক হয়। আরেক রোমান্টিক হয় মরার আগে। আমার তো আর প্রেম করার বয়স নাই, তাই ধরে নেওয়া লাগবো আমার মরণের সময় হয়ে গেছে। শুনেন দুলা ভাই, এই সমস্ত ফাও কথা লই আমি আপনার সাথে কোনো কথাই কইতে চাই না। আপনি বাজারের দিকে যান, আমি বাড়ির দিকে গেলাম। আচ্ছা ঠিক আছে।